তারানাথ তান্ত্রিক ঘুরতে ঘুরতে একবার বীরভূমের একটা সতীপীঠে গিয়ে উপস্থিত হন এবং সেখানে তার এক সাধুর সাথে আলাপ হয়, যিনি পরবর্তীতে তার গুরু হয়ে ওঠেন। তারানাথ কি পারবে গুরুদেবের দেখানো পথ ধরে মহাযোগিনী তন্ত্রে সিদ্ধি লাভ করতে? কি হবে সেই সাধনার পরিণতি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহাযোগিনী সাধনা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে কৌশিক, সৌমদ্বীপ, নন্দিতা, পার্থ ও সুকন্যা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহাযোগিনী সাধনা। আজ দিনটা শনিবার। আমি আজ বহু কষ্টে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি। এই ব্যস্ত জীবনের অফিস বাড়ি করে করে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মনটাও ক্রমশ হাল ছেড়ে দিয়েছে। কিন্তু আর 5টা ধনী পরিবারের সোনার চামচ মুখে নিয়ে তো আর জন্মায়নি। তাই টাকার জন্য নিজের গ্রামের বাড়ি ছেড়ে, মা বাবা পরিবারের সবাইকে ছেড়ে কার আর আসতে ভালো লাগে? হ্যাঁ, বাড়িতে অবস্থা ভালো নয়। বাবার মুখের দিকে তাকিয়ে তো করতেই হবে, আর না করলে পরিবারের জন্য গ্রামে টাকা পাঠাবো কি করে, আর খাবোই বা কি? এটাই হলো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের এক যন্ত্রণা। শত কষ্ট করেও নিজের পাশে দাঁড়াতেই হবে, আর শত শত দেখা স্বপ্ন নিজের বালিশের তলায় জমিয়ে রেখে লাভ নেই। তাদের পাখিদের মতো খোলা আকাশে উড়িয়ে দেওয়াই শ্রেয়। এ জন্মে তার আর পূরণ হওয়ার জোন। এইটুকু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আরে যা, আমি তো বলতেই ভুলে গেছি কেন আজ অফিসে হাফ বেলায় ছুটি নিয়ে চলে এলাম। আজ হলো শনিবার, মহা অমাবস্যার পুণ্যতিথি আর মা কালীর পূজা। আপনারা ভাবছেন তাহলে আজও অফিস ছুটি দেয়নি কেন? আসলে কালী মায়ের পুজোর বেশ অনেক দেরিই আছে। এ আসলে আমাদের প্রিয় বন্ধু তারানাথের আরাধ্য দেবী মা কালীর পুজো। এই পুজো তারানাথ এই সময়ই করে, কেন জানি না। আগে এই পুজো তারানাথ এত বড় ধুমধাম করে করত। শুনেছি এই সময়ে পুজোয় তারানাথের বাড়িতে বড় বড় ব্যবসায়ী, শেঠ, জমিদাররা অতিথি হয়ে আসত। সেই গলি ভরে থাকতো মানুষে, আর প্রায় 500-ও বেশি মানুষ ভোগ প্রসাদ খেত। কিন্তু কালে কালে সমস্ত কিছু বদলায়। এখন আর সেই সামর্থ্য নেই তারানাথের, আর বলতে কি শরীরে বলটাও নেই। কিন্তু বাড়ির আরাধ্য দেবীর পুজো, তাই তারানাথ সামান্য কিছু আয়োজন করে। নিজেই মায়ের পুজোর যতটা সম্ভব জোগাড় করে পুজো করার চেষ্টা করে। তারানাথের আর্থিক অবস্থা সম্পর্কে আমি ভালোই অবগত, তাই বুঝি কিছুটা। সে পুজো করে, কিন্তু অতিথি হিসেবে নিমন্ত্রণ করে শুধু আমায় আর কিশোরীকে। তারানাথ আমার ও কিশোরীর থেকে বয়সে বড় হলেও সে কিন্তু আমাদের স্নেহ করতেন বন্ধুদের মতো। আমরাও যতটা সম্ভব উপস্থিত থেকে তাকে সাহায্য করি, আর সেই দিনটা আমাদের জন্য আনন্দের দিন। তারানাথ সন্ধ্যার পরে পুজোয় বসবেন। তার পুজো চলে বেশ 2 থেকে 3 ঘন্টা ভক্তি করে। আমি আর কিশোরী আগের বছরও গিয়েছিলাম, ভালোই আনন্দ হয়েছিল। তাই আর এই বছর যাওয়ার লোভটা ছাড়তে পারলাম না। আর যাব নাই বা কেন? তারানাথ আমাদের দুজনকেই কত স্নেহ করে। আমি দেখলাম বিকেল হয়েই এলো, তাই ভেতর থেকে একটা পাঞ্জাবি বার করলাম। পুজো বাড়িতে এমনি পোশাক ভালো লাগে না, তাই এটাই ঠিক আছে। আমি পাঞ্জাবি পরে তৈরি হচ্ছি, এর মধ্যেই শুনি নিচ থেকে আমার ডাক পড়েছে। বিভূতি, ও বিভূতি, কোথায় হে ভায়া? তৈরি হওয়া হলো? কিশোরী সেন এসে হাজির হয়েছে। সেও আমার মতো তার অফিসের থেকে আগে ছুটি নিয়ে চলে এসেছে। আমি বললাম, আরে এসো হে, উপরে এসো, বসো বসো। আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাব, বেশি সময় লাগবে না। কিশোরী ঠক ঠক করে শব্দ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আমি দেখলাম কিশোরীও আমার মতন একটা পাঞ্জাবি পরে নিয়েছে, কিন্তু সেটা হলদেটে। আমি তৈরি হতে হতে বললাম, কি হে ভায়া, যা সেজেছো দেখছি, চলো বিয়েটা আজ তোমার দিয়েই দি। কিশোরী বলল, এটাই বাকি আছে বন্ধুবর, রক্ষে করো। এই সবের মধ্যে আর আমায় এনো না। বেশ ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, ভালো লাগছে না নাকি? আমি হেসে বললাম, কেন হে, তারানাথ কি বলে জানো তো?
সংসার ধর্মই হলো বড় ধর্ম। হ্যাঁ কিশোরী বলল, তুমি এবার রাখো, চলো ওদিকে তারানাথ দেরি হলে রাগ করবে। সে যে এখন পুজোয় বসবে, আমাদের আগে যাওয়াটা উচিত। আমি বললাম, হ্যাঁ তার বলতে, চলো আমি তৈরি হয়ে গেছি, জয়মা বলে চলো বেরিয়ে পড়ি। আমরা দুইজনেই আমার মেজ বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম বড় রাস্তায়। বেশ জমজমাট রাস্তা। শহর কলকাতা এই সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরা মানুষের ভিড় সামলাতে ব্যস্ত। আমি চলতে চলতে বললাম, বুঝলে, আজ ছুটিটা পেতে না বেশি কাঠখড় পোড়াতে হয়নি। বড়বাবুর মেজাজটা ভালোই ছিল, তাই পেয়েও গেছি। কিশোরী বলল, তা ভালো কথা, আমারও তাই। আসলে বেশি একটা দরকার না থাকলে আমি ছুটি নিই না, তাই আর আপত্তি করেনি আমাদের অফিসের সাহেব। আচ্ছা কিশোরী, এই দাঁড়াও তো, ওপারে ফুলের দোকানে চলো, বড় দেখে একটা জবার মালা নিয়ে নি। কিশোরী বলল, হ্যাঁ চলো, আর পাশে মিষ্টির দোকানও আছে, পুজোতে দেওয়ার জন্য মিষ্টি কেনাও হয়ে যাবে। সমস্ত কিছু শুনে আমরা এগোলাম। হঠাৎ কিশোরী বলল, দাঁড়াও তো ভায়া, একটা শাড়ি নি। চারিও তো আজ সেই সকাল থেকে মায়ের পুজোর জন্য উপোস করে বসে আছে। মেয়েটার কোনো আবদার নেই, কদিন আগেও ছোট ছিল, তাই মুখ ফুটে তাও লেসের জন্য চকলেটের জন্য বলতো। বড় হয়ে কিছু চায়ও না, ওর জন্য একটা কিছু নিই, পুজোর দিন মেয়েটা পেলে খুশি হবে। আমি মনে মনে আমার বন্ধুটির তারিফ না করে পারলাম না। একটা লাল পাড় ভালো শাড়ি পছন্দ করে কিনে আমরা হাজির তারানাথের মটলেনের সেই চেনা পরিচিত গলির সামনে। গলির মুখের দোকান থেকে একটা 5 ইঞ্চের প্যাকেটও নিয়ে নিলাম। আসলে আমি আর কিশোরী এই কলকাতার মতো শহরে খুবই একা, নিজেদের পরিবার গ্রামে, কিন্তু সপ্তাহে রবিবার আর ছুটির দিন হলে আমরা তারানাথের কাছে ছুটে আসি, কারণ মানুষটাকে বন্ধুর মতোই দেখি, তাই পরিবারের মতোই আমাদের মনেও হয়। আমি সেই চেনা দরজার কাছে গিয়ে কড়া নাড়তে যাব, দেখি একটু ঠেলতেই দরজা নিজের থেকেই খুলে গেল। চারিমা দেখলাম ওপাশে বসে পুজোর কিছু গোছাচ্ছে। আমাদের দেখে সে উঠে এসে আমাদের কাছে হাসি মুখে বলল, আরে কাকাবাবু রেছে, আর একটু দেরি করতেই পারতেন। আমি বললাম, ভুল হয়ে গেছে চারিমা, তুমি এক কাজ করো, তুমি এই ফুলের মালাটা আর এই পুজোর মিষ্টিটা ঠাকুর ঘরে গিয়ে একটু রেখে এসো তো। চারি বলল, ঠিক আছে কাকাবাবু, আপনারাও আসুন, ঘরে আমি রেখে আসছি। মেঝেতে কি সুন্দর আলপনা আঁকা হয়েছে দেখে আমি তো অবাক। কিশোরী পাশ থেকে বলল, এই নিশ্চয়ই চারি মায়ের কাজ। চারি ফিরে এসে বলল, হ্যাঁ কাকাবাবু, আমি দুপুরে বসে দিয়েছি, কেমন হয়েছে? আমি আর কিশোরী দুজনে বললাম, খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা ঠাকুর মশাই কি পুজোতে বসে গেছেন? চারি বলল, বাবা তৈরি হচ্ছেন, আর আপনারাও এখনো দাঁড়িয়ে আছেন। চলুন ঘরে চলুন, বাবা আপনাদের দেখলে খুব খুশি হবেন। কিশোরী বলল, তা মা, পুজোর দিন তুমি এখনো তৈরি হওনি? সময় হয়ে গেল তো। চারি বলল, হব কাকাবাবু, সমস্ত কিছু গোছাতে সময় চলে গেল যে। কিশোরী বলল, ঠিক আছে, এই বাক্সে একটা শাড়ি আছে, তুমি পরে তৈরি হয়ে নাও তো, পুজোর দিন নতুন কিছু পরতে হয়। চারি একটু হেসে বলল, এ মা, এটার কি দরকার ছিল? আমি বললাম, আরে আমরা তো তোমার কাকা নাকি, এইটুকু উপহার না করতে নেই, যাও তৈরি হয়ে নাও। চারি খুশি হয়ে বলল, ঠিক আছে কাকাবাবু, আমি তৈরি হয়ে আসছি। বাবার সাথে পুজোয় বসতে হবে, এটা ওটা এগিয়ে দিতে হবে। আমি বললাম, এসো। আমিও কিশোরী ঠাকুর ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম শ্যামা মায়ের এক অপরূপ সুন্দর একটি ছোট মূর্তি বসানো আছে ঘরের ঠিক মাঝখানে, আর চারপাশে বেশ কয়েকটি থালা জুড়ে সাজানো পুজোর সামগ্রী। আর তারানাথ তারই সামনে বসে আছেন লাল এক ধুতি পরে, সাথে এক লাল রঙের উত্তরীয়। আমাদের দেখেই তিনি বললেন, আরে এসো এসো, মায়ের সামনে এসো, প্রণাম করো ভক্তি ভরে। আমরাও তাই করলাম। তারানাথ বললেন, এবার পুজোয় বসবো, সময় হয়ে এলো বুঝলে। কিন্তু চারিমা কোথায় গেলি রে? ও চারিমা। আমি বললাম,
আরে ঠাকুরমশাই, ব্যস্ত হবেন না, চারিমা তৈরি হতে গেছে। ও ও শাড়ি পরেই আসলো বলে। তারানাথ বললেন, ঠিক আছে, বোঝই তো বয়স হয়েছে, চারি হাতের কাছে থাকলে এটা ওটা এগিয়ে দিতে পারবে। এরই মধ্যে চারি তৈরি হয়ে হাজির। আহা, লাল পাড় সাদা টুকটুকে শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। কে বলবে যে মেয়েটা কদিন আগেও আমাদের কাছে লেস আর চকলেটের জন্য বায়না করত। সেই মেয়েটির বয়স এখন 16। অপরূপ সুন্দর সাজ, চোখ জুড়ে কালো কাজল, মাথায় ছোট্ট একটা টিপ। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, এটা তোমাদের কাজ বুঝি? কিশোরী হেসে বলল, হ্যাঁ, চারিমায়ের কাকা বাবুদের কাজ। আপনি এর মধ্যে কিছু বলতে পারবেন না কিন্তু। তারানাথ বললেন, আচ্ছা ঠিক আছে, বসো সবাই। মা চারি, তুই আমার পাশে এসে বস দেখি। পুজো দিতে বসে যা যা বলবো তাই সঠিকভাবে হাতে এগিয়ে দিবি। চারিও বলল, ঠিক আছে বাবা। তারানাথ আমাদের মধ্যে আমায় একটা কাঁসার ঘণ্টা আর কিশোরীকে সচল ঘণ্টা তুলে দিল, আর চারিমায়ের হাতে দিল বড় শঙ্খ। সঠিক সময়ে বাজাতে বলল। তারানাথ তীক্ষ্ণ ও অভূ পরিষ্কারভাবে মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করলেন। চারিও তার কথা মতো এটার পর ওটা এগিয়ে দিতে লাগলো। চারিমা ও আমাদেরকে তারানাথ ইশারা করলে একটু করে ঘণ্টাগুলি বাজানো, আর চারি শঙ্খধ্বনি দিল। মন্ত্রের পর আস্তে আস্তে পুজো ধীরে ধীরে চলতে থাকলো। একের পর এক প্রদীপ, ধূপ ও ফুলের সহযোগে চারিপাশে ঘর ম ম করতে থাকলো। তার সাথে তারানাথের পুজোয় এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা জানি তারানাথ পুজো করার সময় মন প্রাণ সব দিয়ে পুজোর মধ্যেই থাকে, তাই বাইরের কিছু তার দৃষ্টি আকর্ষণ করে না। ধীরে ধীরে পুজো শেষের পথে চলে এলো। তারানাথ এবার মায়ের গান ধরলেন আরতির জন্য। আহা, তারানাথের কি গানের গলা, অদ্ভুত। আমরা সত্যি বুঝি যে তারানাথের মতো প্রাণ ভোলা ভক্ত খুবই কমই আছে। সে পুজোর সময় সমস্ত কিছু মায়ের পায়ে সমর্পণ করে। এই সমস্ত কিছু দেখে মানুষটির প্রতি ভক্তি আরো দ্বিগুণ বেড়ে যায়। পুজো প্রায় শেষ করে তারানাথ বললেন, চলো এবার সবাই একটু বাইরে চলো, মা প্রসাদ গ্রহণ করবেন। আমরা সবাই বাইরে এসে দাঁড়িয়েছি। তারানাথও বেরিয়ে ঘরের পর্দা টেনে দিয়েছে। পুজো সম্পন্ন করে উঠতে উঠতে তারানাথের দেখি প্রায় 9টা বেজে গিয়েছে। তারানাথ বললেন, শোনো হে কিশোরী, আজ তোমরা আমার অতিথি, তাই আজ বলছি রাত বেশ হয়েছে। আজ আর রাতে তোমাদের ফিরতে হবে না, এখানেই আজ থাকো। এই বাড়িতেই রাতে খাওয়া দাওয়ার পর জমিয়ে আড্ডা হবে, গল্প হবে। অন্য সময় হলে আমরা না করতাম, কিন্তু গল্পের কথা শুনে আমরা আর কোনো কথা বললাম না। ঠিক আছে ঠাকুরমশাই, আমরা যখন আপনার অতিথি তাহলে আপনার কথাই রাখলাম। তারানাথ প্রসাদ তুলতে আবার ঘরের দিকে গেল। সব পুজোর কাজ শেষ হলে এক এক করে ঠাকুর ঘর দিয়ে ভোগের প্রসাদ বেরিয়ে এলো। আমি ও কিশোরী মাকে আবার ভক্তি ভরে প্রণাম করলাম। তারই সব দিক ধীরে ধীরে গুছিয়ে নিতে লাগলো। বেশ রাত হয়েছে, প্রায় 9:30 বাজে। কিশোরী বলল, অতিথি বলে পর করে দিলেন আপনি আমাদের। আপনাকে আমাদের সাথেই বসে খেতে হবে। বসুন তো ঠাকুর মশাই। চারিও এসে বলল, বাবা, তুমি আজ কাকাবাবুদের সাথেই বসো, সারাদিন উপোস করে আছো, আমি আপনাদের পরিবেশন করে দিচ্ছি। তারানাথ বললেন, ঠিক আছে মা, আমি বসলাম। আহা, কি ভোগ! লুচি, মিষ্টি, সাথে পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড় আর শেষ পাতে দই। খাওয়া দাওয়া শেষ করে আমরা বসলাম বসার ঘরে গিয়ে। কিশোরী বলল, আরে ভায়া, খাওয়াটা জম পেশ ছিল। হ্যাঁ, তা যা বলেছ কিশোরী, আমার আজ অনেকটা বেশি খাওয়া হয়ে গিয়েছে। এই চলো তো, একটু সামনের দিকে রাস্তাতে একটু হেঁটে আসা যাক, হজম হয়ে যাবে। আমি জানি কিশোরী মতলবটা কি। আসলে সে একটু সিগারেট খাওয়ার জন্য বাইরে যাবে, আর আমিও। আসলে তারানাথের প্রতি আমাদের শ্রদ্ধা এতটাই বেশি যে তার সামনে আমরা সিগারেট খাই না। রাস্তার প্রায় অন্ধকার গলির মোড়ে একটা আলো টিমটিম করে জ্বলছে। কিশোরী বলল, খাওয়া তো হলো বন্ধু, কিন্তু এবার যদি এই রাতের বেলা তারানাথের কাছে যদি একটা দারুণ গল্প শুনতে পেতাম, রাতটা তাহলে জমে যেত। আমি বললাম,
তা যা বলেছ ভাইয়া। আর তারানাথ তো বলেছেন যে তিনি রাত জাগবেন, কারণ মায়ের সামনে রাতে প্রদীপ পাহারা দিতে হয়। আমরাও তারানাথের সাথে থাকলে গল্প বেরিয়ে আসবে না তা হতে পারে না। হ্যাঁ, কিশোরী হাসলো। চলোই না, গল্প কিভাবে বার করতে হয় আমি জানি। বাইরের ধূমপানের পর্ব শেষ করে আমরা ঘরে ফিরে এলাম। তারানাথ দেখলাম ঠাকুর ঘরের সামনে আরাম কেদারায় হেলান দিয়ে বসে আছে। আমি এগিয়ে গিয়ে তার হাতে পাসিং শোয়ের প্যাকেটটা তুলে দিয়ে বললাম, ঠাকুরমশাই, সব আয়োজন দারুণ হয়েছে, আর রান্নাটাও কিন্তু খাসা হয়েছে। মনটা একেবারে ভরে গেল। তারানাথ একটু হেসে বলল, তোমাদের খুশি করতে পেরেছি, আর মায়ের পুজো ভালোভাবেই কাটলো। আসলে সব রান্না চারি নিজের হাতে করেছে, আর আলপনা দেওয়া গুছানোর কাজ সব করেছে, তাই সে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আমি বললাম, সে এখন বিশ্রাম নিক, কিন্তু আপনার কাছে আমাদের যে এক বড় আবদার আছে, সেটা না হলে যে সবকিছু সম্পূর্ণ হবে না। তারানাথ বললেন, জানি, গল্প তো সে আজ হবেই, তোমরা আরাম করে বসো, আমি বলবো। এই বলে তারানাথ হাতের প্যাকেটটা থেকে একটা পাসিং শো তুলে ধরিয়ে নিয়ে এক রাশ ধোঁয়া ছাড়লেন। আমি বুঝলাম যে তারানাথ তার মনের মধ্যে গল্পটা সাজিয়ে নিচ্ছেন। আচ্ছা, তোমরা কি জানো যে বীরভূমেই রয়েছে মোট 5 সতীপীঠ? খুব জাগ্রত এই মন্দিরগুলির অজানা তথ্যের স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই এমন স্থান যেখানে একই জেলাতে 5টি সতীপীঠ রয়েছে। লাল মাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চারণভূমি, আর আমার মতো সাধকের জন্য সেই স্থান সোনার থেকে কম দামি ছিল না। একমাত্র বীরভূমেই 5টি সতীপীঠ রয়েছে। আচ্ছা, তোমরা মহাদেব ও মা সতীর সেই গল্পটা জানো তো? আমিও কিশোরী দুজনে বললাম, জানি, কিন্তু অল্প। তারানাথ বললেন, তাহলে আজ জেনে রাখো। দক্ষ যজ্ঞের আগুনে আত্মঘাতী হয়েছিলেন সতী, যার ফলে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। রেগে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞের আয়োজন করেছিলেন দক্ষ রাজা। সেই যজ্ঞের আগুনে আত্মঘাতী হন সতী। সেই ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব। তার এই প্রলয় নৃত্য দেখে ভয় পেয়ে যান সকলে। ভগবান বিষ্ণু পৃথিবী ধ্বংস হওয়ার থেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেন সুদর্শন চক্র, যার ফলে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন জায়গায়। সেই সব কটি জায়গাকে সতীপীঠ বলা হয়। সতীর প্রত্যেকটি পীঠ হিন্দু ধর্মে পরম পবিত্র বলে মানা হয়। এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গই এমন স্থান যেখানে একই জেলাতে 5টি সতীপীঠ রয়েছে। লাল মাটির দেশ বীরভূমকে বলা চলে মা কালীর চারণভূমি। কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ, এই 5টি সতীপীঠ রয়েছে বীরভূমে। আমি সেইবার কঙ্কালীতলার কাছে পৌঁছই। আসলে তোমরা এখন যেরকম সহজে সেই স্থানে পৌঁছে যাও, বছর 30 আগেও সেইখানে ঘন জঙ্গল ছিল, আর ধান খেতে ভরা ছিল কাঁচা লাল মাটির রাস্তা। কোপাইয়ের ধারে তখন অনেক জমিতেই চাষ হতো নীলের। চাষিরা সেই চাষ না করতে চাইলেও জোর করে জমিদারেরা তাদের চাষ করিয়ে নিত। আসলে জমিদারেরা অত্যাচারী ছিল না, কিন্তু ইংরেজ শাসনের জন্য তাদের জমিদারি হারানোর ভয় ছিল, তার জন্য তারা অত্যাচার করত। আর আমি সেইখানেরই মহাশ্মশানে রাত কাটাবো বলে এগিয়ে চলেছি সেই পথ ধরে। সন্ধ্যা প্রায় হয়েই এলো।
জঙ্গল তখন খানিকটা কমে এসেছিল। সেইখানে প্রথম পৌঁছে আমি কঙ্কালীতলার মাকে মন্দিরে গিয়ে প্রণাম সারলাম। আরো বলি শোনো, এই মন্দিরের কিন্তু একটা ইতিহাস জড়িয়ে আছে। 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলা বোলপুর স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। পুরাণ মতে দেবীর কাঁকাল বা কোমরের কঙ্কাল এই স্থানে পড়েছিল, যার ফলে এখানকার নাম কঙ্কালীতলা। এছাড়াও এই মন্দিরে দেবী দেবগর্ভা হিসেবে পূজিত হন। এখানে কোনো মাতৃবিগ্রহ বা প্রতিমা নেই। কঙ্কালী মায়ের ছবিতেই পুজো করা হয়। কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে পাড় বাঁধানো ছোট পুকুর, যার চারিদিকে সিঁড়ি নেমে গেছে জলে। এটাই আসল সতীকুণ্ড, যার মধ্যে সতীর কঙ্কাল পড়েছিল। আমি বললাম, সে না হয় বুঝলাম, এবার আসল গল্পটা কি ঠাকুরমশাই? আসলে তারানাথ মানুষটাই এরকম, অনেক কিছুই জানে, আর তার জ্ঞানের ভান্ডার অনেক, তাই বলতে শুরু করলে থামবেন না। তারানাথ এবার বলা শুরু করলেন। সেই মন্দিরের থেকে বেরিয়ে পবিত্র মহাশ্মশানে গেলাম আমি। সেই শ্মশান সেই সময় খালি, চারিদিকে শুধু গাছের ছড়াছড়ি, পাশেই বয়ে চলেছে কোপাই। হঠাৎ অন্ধকারের মধ্যে আমি যেন এক কুঁড়ে ঘর দেখতে পেলাম। আমি ভাবলাম, শ্মশানের মধ্যে ঘর, কার এমন সাহস হবে? এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমি এগিয়ে গেলাম, দেখলাম চোখের সামনে এক সাধু বসে আছেন। তার সামনে সামান্য একটু প্রদীপের আলো, চোখগুলো ঢুলু ঢুলু, দাড়িগো বড় হয়ে নেমে এসেছে, মাথায় বিশাল জটা। আমি সামনে যেতেই তিনি যেন টের পেয়েছেন। ধ্যানরত অবস্থায় থাকা সত্ত্বেও তিনি চোখ খুলে বললেন, কিরে তারানাথ, গুরু খুঁজে বেড়াচ্ছিস নাকি? আমি তখন ধপ করে বসে পড়লাম তেনার সামনে। এ অস্বাভাবিক কিছু নয় যে কারো নাম জেনে যাওয়া বড় মাপের সাধকদের কাছে। আমি বললাম, হ্যাঁ বাবা, কিন্তু এত তো ঘুরলাম, গুরু তো পেলাম না। কিন্তু আপনি আমার নাম আর আমার মনের ইচ্ছা বুঝতে পারলেন কি করে বাবা? তিনি হেসে বললেন, আমার এটা ক্ষমতা, যা আমি মহাযোগিনী তন্ত্রে সিদ্ধি লাভ করার পরে পেয়েছি। আমি বুঝলাম তিনি কোনো সাধারণ সাধক নন, তার ক্ষমতা অনেক বেশি। তুই কি সেই সাধনায় সিদ্ধ হতে চাস তারানাথ? আমি তো তখন যেন হাতে চাঁদ পেলাম, তিনি আমায় শিক্ষা দেবেন। আমি বললাম, হ্যাঁ গুরুদেব, আমি শিখতে চাই, তার জন্য যা হয় আমি করতে রাজি। তিনি হেসে বললেন, আচ্ছা, তোকে আমি শেখাবো, কিন্তু এ মহাচরম ভয়ানক বিদ্যা, এর দ্বারা তোর সিদ্ধি লাভ হবে আর তোর ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তুই সহজেই সামনের মানুষের মন পড়তে পারবি, আর মহাযোগিনীর দ্বারা সেই মন্ত্র পড়ে তুই হয়ে উঠবি যোগিনী সিদ্ধ। কিন্তু তার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। সেই প্রক্রিয়া যে বড় ভয়ানক। একটা আসন খুঁজে বার করতে হবে, যেখান দিয়ে যেন পূর্ণচন্দ্র তোর মাথার উপরে থাকবে। প্রয়োজনীয় জিনিসপত্র অনেক দরকার। একটা বড় শোল মাছ, তেল, যার দ্বারা তোর আপন বদ্ধ থাকবে, দরকার বেল কাঠের, যজ্ঞের জন্য ঘি, আর সবশেষে দরকার হলো নারীদের অশৌচে থাকা রক্তমুক্ত কাপড়। আর সেই যজ্ঞ করতে হয় মহাপূর্ণিমার তিথিতে। তোর সাহস থাকলে বল, তাহলেই আমি তোকে এই মন্ত্র শেখাবো। বল। আমি বললাম, হ্যাঁ গুরুদেব, আমায় শেখান, আমি শিখতে চাই তা। গুরুদেব বললেন, বেশ,
তাই হবে। পূর্ণিমার এখনো দেরি আছে 5 দিন। তুই ততদিন এখানে থাক, আমি সেই আচার নিয়ম তোকে শিখিয়ে দেব। 5টি দিন পর তুই বসবি সেই মহাযজ্ঞে। সে বড় কঠিন। তুই যদি তোর যোগ্য দ্বারা মহাযোগিনীকে তুষ্ট না করতে পারিস, সে কিন্তু তোর প্রাণ নিয়ে নেবে। ভয়টা আমার ধাতে ছিল না। সেই বয়সে বাড়ি ছেড়ে বার হয়েই ছিলাম তো হেরি টানে। সেই কুঁড়ে ঘরে থেকেই সেই গুরুদেবের কাছে আমার সমস্ত শিক্ষা চলতে লাগলো। আর গুরুদেব পাশের আদিবাসী এলাকার কিছু মানুষজন ডেকে যজ্ঞের সমস্ত কিছু জোগাড় করতে থাকলেন। 5টি দিন পর এলো সেই দিন। গুরুদেবের শিক্ষাতে আমি ততদিনে সবটাই শিখে নিয়েছি। তিনি আমায় বললেন, আজ তোর অগ্নি পরীক্ষা তারানাথ। আমি আজ তোর সাথে থাকবো না। বিকালে আমার সাথে যাবি, তোর আসন আমি খুঁজে রেখে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে শোল মাছও চলে আসবে। মাঝরাতে যখন চাঁদ মাথার উপরে থাকবে, শুরু করিস তুই সেই সাধনা। যা যা শিখেছিস মনে রাখিস, কিন্তু রাতে অনেক ভয়ানক জিনিস শুনবি, কিন্তু চোখ খুলে দেখার সাহস করবি না। আর যদি সেই সাধনায় তুই সিদ্ধি লাভ করিস, তোর ক্ষমতা বেড়ে যাবে অনেক গুণ বেশি, বুঝলি? আমি বিকেলে গিয়ে গুরুদেবের সাথে সেই জায়গাটা দেখে আসলাম। গুরুদেব দেখলাম সব কিছু সাজিয়ে জোগাড় করে রেখেছেন। রাতে শুধু আমি শোল মাছটা নিয়ে এসে বসে শুরু করব সেই সাধনা। তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার অবস্থা সেদিন কেমন ছিল। উৎসাহে অপেক্ষা করতে থাকলাম আমি শুধু রাতের জন্য। এবার সেই সময় উপস্থিত হলো। গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম সেই আসনের দিকে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে সাধনা। মাথার উপর চাঁদ আসতে আর বেশিক্ষণ নেই। তখন চারিপাশে জ্যোৎস্নার আলোতে ভরে উঠেছে। চারিপাশে শুধু ঝিঁঝি পোকা ডেকে চলেছে। রাতের আকাশে পূর্ণিমা চারিপাশের অন্ধকারকে যেন কোনো রকম জায়গা দিতে চায় না। আমি এবার দেখলাম যে চাঁদ অনেকটাই আমার মাথার উপর। বুঝলাম সঠিক সময়ে উপস্থিত, আর দেরি করা যাবে না। আমি গুরুদেবের বলা কথা মাথায় রেখে আসনে বসলাম। সামনে শোল মাছটা এক লোহার পাতে বিদ্ধ করে রেখে নিজের পুরো শরীরকে গাত্রবন্ধন মন্ত্র দিয়ে বেঁধে দিলাম। ধীরে ধীরে যজ্ঞের আগুন ধরিয়ে দিয়ে তাতে কাঠ আর ঘি ঢেলে দিতে লাগলাম। সাথে মুখে বলতে লাগলাম গুরুদেবের শেখানো মন্ত্র। হঠাৎ দূর থেকে ভেসে এলো শিয়ালের ডাক। গাটা যেন শিউরে উঠল। আমি ধীরে ধীরে রাত বাড়ার সাথে সাথেই এগোতে লাগলাম। আর যজ্ঞ যখন শেষের মুখে, সেই অশৌচ কাপড় ফেলে দিলাম আগুনে। যজ্ঞের আগুন যেন দপ করে নিভে গেল। আমি এবার চোখ বন্ধ করে বসলাম ধ্যানে। এক মনে সেই মন্ত্র পড়ে যেতে লাগলাম। আমার সামনেই হঠাৎ কখন শুনতে পেলাম আমার মায়ের গলার স্বর, তারা আয় শোন এদিকে। আবার কখনো শুনলাম এক সুন্দরী নারীর কণ্ঠে লোভ সুলভ ডাক। কোথাও বা ভেসে আসছে ভয়ানক জীবজন্তুর ডাক। কিন্তু শত ভয় হলেও একবারের জন্য আমি চোখ খুলিনি। এক মনে মন্ত্র জপ করে চলেছি। সেই সময় মনে হতে লাগলো সময়ের মূল্য। এক এক মিনিট যেন কাটতেই চায় না। আমি এবার যেন চারিপাশ দিয়ে শরীর কাঁপানো এক বিকট হাসি শুনতে পেলাম। যেন চারিপাশের জঙ্গল জীবন্ত হয়ে উঠল। এক ভয়ানক নারী কণ্ঠ বলল, চোখ খোল তারানাথ, আমি তোর সাধনায় তুষ্ট, চোখ খোল। আমি মনে মনে হেসে মন্ত্র পড়ে যেতে লাগলাম, কারণ এটা ছিল ফাঁদ। আমি চোখ খুললেই হয়তো সব শেষ। আমি কতক্ষণ ধরে যে জপ করে চলেছি নিজের খেয়াল নেই। কিন্তু কিছু সময় পরে মনে হলো ঠান্ডা বাতাস
গায়ে এসে লাগলো। সাথে সাথেই দু একটা পাখির ডাক। আমি বুঝলাম এবার ভোর হতে চলেছে। এই সময় আমার সাধনার অন্ত ঘটানোর। আমি মন্ত্র পড়া থামিয়ে সামনে রাখা মাছ উৎসর্গ করলাম। চোখ বন্ধ করা অবস্থায় আমি শুনতে পেলাম কাঁচা মাছ খাওয়ার কচর মচর শব্দ। চারিদিক বাতাসে এক বিশ্রী গন্ধ। এই সময় এক কোমল স্বরে কেউ বলল, আমি এসেছি তারানাথ, তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি। তুই যা চাইবি আমি তোকে তাই দেব, তুই যা বলবি আমি তাই করব। আমি বললাম, আমার এখন কিছু দরকার নেই। আমি তোমাকে আরাধনা করে তুষ্ট করতে পেরেছি, আমার জন্য তাই অনেক। আবার সেই কথাই ভেসে এলো, আচ্ছা তাই হবে, কিন্তু তুই এমন কিছু শক্তি পাবি যা আমি তোকে দিয়ে গেলাম, তা তোকে সমস্ত কাজে বিজয় এনে দেবে। সঠিক কাজে এই শক্তির ব্যবহার করিস, আর যখন আমার দরকার পড়বে আমায় স্মরণ করিস। সব রকম বিপদের থেকে আমি তোকে উদ্ধার করব। এই বলে চারিদিক শান্ত হয়ে গেল। আমি বুঝলাম আমার সাধনা শেষ, আর সেই সাধনায় সফল আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। চারিপাশে ভোরের আলো ফুটেছে, আর সাথে মৃদু বাতাস এসে আমার শরীরে লাগছে। পাখিদের শুভ কলতান কানে আসছে। হঠাৎ যেন কোথা থেকে আমার সামনে এসে দাঁড়ালেন আমার গুরুদেব। তিনি বললেন, তারানাথ, আমি জানতাম তুই পারবি এই সাধনায় সিদ্ধ লাভ করতে। আজ থেকে তোর জীবনের পাতা বদলে যেতে চলেছে এই সাধনার জন্য। তোর ক্ষমতা কতটা বেড়েছে তুই নিজেই বুঝতে পারছিস। আমি তেনার সামনে ঝুঁকে প্রণাম করলাম। বললাম, আপনি না থাকলে তো আমার এই শিক্ষা পাওয়াই হতো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব। গুরুদেব এবার আকাশ বাতাস কাঁপিয়ে এক অট্ট হাসি দিয়ে উঠলেন। এ হাসি আনন্দের নয়, আমি মুখ দেখেই বুঝতে পেরেছি এই হাসি হলো লোভের হাসি। তিনি বললেন, তারানাথ, সেটি হয় না বাবা। গুরুর কাছে শিখেছ, এবার তো গুরু দক্ষিণা তোমাকে দিতেই হবে। আমি বললাম, তা নয় দিব গুরুদেব, আপনি বলুন আপনার কি চাই। আমার যত সামর্থ্য আছে তাই দিয়ে আপনার যা চাই দেওয়ার চেষ্টা করব। গুরুদেব আবার সেই রকম ভয়ানক হাসি হেসে বললেন, এটাই তো চেয়েছিলাম। তা তারানাথ শোন, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আর এখন তোর যা ক্ষমতা, যা তুই সাধনা লাভ করে পেয়েছিস, তার কাছে এই কাজ নস্যি। এই অঞ্চল বেশ বড়, যা এখানে ছোট ছোট গ্রাম নিয়ে গড়ে উঠেছে কোপাইয়ের ধারে। আর এই সমস্ত অঞ্চলের জমিদার আদিত্য নারায়ণের সাথে আমার কিছু হিসেব বাকি আছে। জানিস, আমি শুধু তার থেকে চেয়েছিলাম তার মেয়েকে আমার সেবা দাসী করে রাখবার জন্য। আমার মতো সাধককে সে মুখের উপর না করে দিল। হ্যাঁ, এত বড় স্পর্ধা! আমি চাইলে এই যোগিনীতন্ত্রে এমন পিশাচকে পাঠাতে পারি যে সমস্ত রাজবাড়িকে এক রাতে শ্মশান ভূমিতে পরিণত করে দেবে। কিন্তু তা করলে আমার আর সেই জমিদারের অপরূপ সুন্দর মেয়েকে পাওয়া হবে না। তারানাথ, তুই আমার থেকে যে ক্ষমতা পেয়েছিস, তোর গুরু দক্ষিণা হিসেবে সেই মেয়েকে আমার কাছে নিয়ে আয় আমার কাছে। আমি বুঝলাম গুরুদেব বদ্ধ উন্মাদ হয়ে গেছেন প্রতিশোধের আগুনে। আর তিনি যা কথা বলছেন তার মানে তিনি অপশক্তির সাহায্য নিতে চাইছেন। আমার মন বলল, এ তো অধর্ম। আর গুরুদেব সেই পথ অবলম্বন করেছেন। তিনি চিৎকার করে আঙুল তুলে বললেন, তুই এবার সেই মেয়েকে নিয়ে আয়, আর না হলে তোকে আমি শেষ করে দেব। আমি বুঝলাম গুরুদেব লোভে অন্ধ হয়ে গেছেন। আর তার যা ক্ষমতা, তাকে যদি আমি মুখের উপর না বলি
তিনি আমায় এইখানেই শেষ করে দেবেন, আর তার সামনে না বলা মানে নিজের মৃত্যুর আহ্বান করা। আমি এবার নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগালাম আর বললাম, হ্যাঁ গুরুদেব, আপনার জন্য আমি তাকে আপনার সামনে হাজির করবই। গুরুদেব খুশিতে পাগলের মতো হাসতে থাকলেন আর বলতে থাকলেন, যা তুই তারানাথ, শেষ করে আয় আদিত্য নারায়ণের বংশ, আর নিয়ে আয় সেই মেয়েকে আমার কাছে। আমি আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকিনি। পাশের রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে গেলাম। আমার মনের মধ্যে তখন একটা প্রশ্ন, আমি কি করব? এই রকম পরিস্থিতিতে কোনোদিন আমি পড়িনি, আর যিনি এতদিন ধরে আমায় শিক্ষা দিলেন, সাধনায় সফল হতে সাহায্য করলেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। আর যাই হোক, তিনি গুরুদেব হলেও সত্যি সাধক নন, কারণ সাধক সমস্ত কিছু ত্যাগ করে, আর তিনি এক রমণীর লোভে পাগল। আর আমি ঠিক করেই নিলাম আমি কি করব। আমি কোনোদিন অধর্মের সাথে ছিলাম না, আর কোনোদিন সেটার সহায়তাও করব না। এইটুকু বলে তারানাথ থামলেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাই বলে উঠলাম, ঠাকুরমশাই, তারপর কি হলো? তারানাথ আমাদের সামনে রাখা প্যাকেট থেকে আর একটা পাসিংশ ধরিয়ে দিয়ে ধোঁয়ার এক কুণ্ডলি ছাড়লেন। তারপর আবার বলা শুরু করলেন, আমি কাঁচা রাস্তা ধরে বেশ অনেকটা পথ চলে এলাম। এই স্থানে সব জায়গায় চোখ গেলে দেখা যায় শুধুমাত্র চারিদিকে সবুজ ধানের ক্ষেত। সেই চাষ জমিগুলো সোনালি হলুদ ধানে ভরা। গ্রামের চাষি মানুষ জমিতে কাজ করছে। আমি তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, তোমরা বলতে পারবে এখান দিয়ে জমিদার বাড়ি কতটা দূর? তিনি বললেন, আর বেশিকটা পথ লাই রে বাবু, আর একটু কান এগিয়ে যান, সামনের বড় রাস্তা পেরিয়ে ডান দিকে বাঁয়ে যাবেন, ওইখানে জমিদার বাবুর বাড়ি আছে। আমি আর বেশি সময় নষ্ট করলাম না, এগিয়ে গেলাম চাষির বলা পথে। সত্যি আমি গিয়ে পড়ি পেল্লায় এত বড় দোতলা মহলযুক্ত বাড়ির সামনে। বাড়ির ডান পাশে এক বড় মাপের পুকুর, আর বাড়ির সামনে একটা জলের ফোয়ারা। আমি ভাবলাম এই জমিদারের অবস্থা ভালো, কারণ বাড়িতে এত ভালো রং আর এত জাঁকজমক যখন, তাই হবে। ইতিমধ্যে আমি দুয়ারে পৌঁছে গেলাম। বাড়ির সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে দুজন দারোয়ান। আমি কাছে যেতেই বলল, কে আপনি? আপনার বাড়িতে ঢোকার অনুমতি নেই। আমি বললাম, আমার জমিদার মশাইয়ের সাথে ভীষণ দরকার। দারোয়ানদের একজন বলে উঠল, কোনো সাধু বাবাদের এই দরজায় প্রবেশ বাবু মানা করেছেন। আচ্ছা, আপনি গিয়ে বলুন এক ব্রাহ্মণ জমিদার বাবুর দৌড়ে দাঁড়িয়ে, যে ক্লান্ত, তার আতিথেয়তা গ্রহণ করতে চান। আমার কথা শুনে এক দারোয়ান বললেন, তবু আপনি এত করে বলছেন যখন, আপনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করুন, আমি কর্তামশাইকে খবর দিই। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দরজা দিয়ে বেরিয়ে এলেন সৌম্য ফর্সা গোলগাল এক সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত পুরুষ, যার হাত জোড় আর আমার সামনে ক্ষমা প্রার্থনা করছেন। আমি বললাম, জমিদার মশাই, আপনি করছেন কি? আমার কাছে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। তিনি বললেন, আপনি আসুন ঠাকুর, বাড়ির ভিতরে আসুন, তারপর সব কথা হবে। বসবার ঘরে তিনি আর আমি বসলাম। তিনি বললেন, ক্ষমা করবেন ঠাকুর, এই বাড়িতে কোনো দিন কোনো সাধু মানুষ বিনা অতিথি হয়ে যাননি। আমার পরিবার সব সময় অতিথিদের সেবা করতে প্রস্তুত, কারণ সারা বছর এই বাড়িতে নারায়ণ পুজো হয়। কিন্তু এই কিছুদিন আগে এক সাধু আমার বাড়িতে আসে অতিথি হয়ে। আমার পরিবারের মেয়েরা সবসময় সাধকদের সেবা করে, কিন্তু এমন ভণ্ড আর লোভী সাধু আমি জীবনেও দেখিনি। ঠাকুরমশাই, সে আমার কন্যা মধুমতিকে তার দাসী হিসাবে পেতে চায়। কথাগুলো বলার সময় মানুষটির চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। আমি বললাম,
আর বলতে হবে না, আমি সবটা জানি। আর সেই সাধু আপনার উপর অভিশাপ দিয়েছে, আর আপনার বংশ শেষ করে দিতে চায়, আর আপনার মেয়েকে পেতে চায়। আপনার সামনে কিন্তু সমূহ বিপদ। এই বিপদের ভয়ানকতা নিয়ে সন্দেহ করবেন না। সেই সাধুর ক্ষমতা আমার থেকেও অনেক বেশি। আর আমি যা বুঝলাম, আপনার পরিবারকে সে ধ্বংসের মুখে না ঠেলে ছাড়বে না। আপনার আর এই বংশের সামনে ভয়ানক বিপদ। তিনি যেন আমার কথা শুনে বুঝতে পারলেন, বললেন, কিন্তু কিন্তু আপনি কে বাবা? আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি তাকে সমস্ত ঘটনা একে একে বললাম আর নিজের পরিচয় দিলাম। আমার কথা শুনে তিনি আমার সামনে হাত জোড় করে বলতে থাকলেন, আমায় আমার মেয়েকে এই বিপদের থেকে রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন। আমি বললাম, আমার যত শক্তি আছে তাই দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করব। আর আমি জানি যে আমি যে তেনাকে সাহায্য করব না, তা তিনি নিজের ক্ষমতা দিয়ে জানতে পেরে যাবেন। এরই মধ্যে ঘরে বড় একটা পাত্রতে দুটো কাপ সাজিয়ে ঘরে প্রবেশ করলো এক মেয়ে, যার বয়স 17 থেকে 18 হবে। এত সুন্দর রূপ আমি খুব কম মেয়ের দেখেছি। সে কি দুধে আলতা গায়ের রং, চোখগুলো এত সুন্দর যেন শুধু মোহিতের মতো চেয়ে থাকতে হয়। সেই মেয়ে এসে আমার সামনে চা রাখলো আর আমায় প্রণাম করলো। আমি বললাম, দীর্ঘজীবী হও মা, সুখে থাকো। সে মেয়ে বাবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি জমিদার মশাইকে বললাম, আমি সেই সাধকের সাহায্য না করে আপনাকে রক্ষা করেছি জানতে পারলে তিনি কিন্তু চুপ করে বসে থাকবেন না। আর তার ক্ষমতা অনেক বেশি। এতক্ষণে সে হয়তো জেনেই গেছে, আর রাগের মাথায় কি করে তা ঠিক নেই। জমিদার বাবু, আপনি বরং পরিবারের সবাইকে সাবধান থাকতে বলুন, আর রাতে বাড়িতে পাহারা বাড়িয়ে দিন, তাতেই আপনাদের মঙ্গল। আমি বললাম, ঠিকই, কিন্তু আমি জানি সেই গুরুদেবের যা ক্ষমতা, যত লোকই আসুক তাকে আটকাতে পারবে না। কিন্তু আটকাতে হবে আমাকে, আর আমি তা পারব, কারণ তিনি তার শক্তি ব্যবহার করছেন অশুভ কাজে, আর আমার সহায় শুভ শক্তি। শুভ এবং অশুভ শক্তির মধ্যে যতই অশুভ শক্তির ক্ষমতা বেশি হোক, জয় শুভ শক্তিরই হয় সব সময়। আমি এও জানি যে বিপদ ঘটবে আজ রাতে, আর তাই জন্য অন্ধকার নামার আগে আমি পুরো বাড়িটাকে বন্ধন করে দিলাম মন্ত্রের মাধ্যমে, যার ফলে কোনো অপশক্তি এই বাড়ির ভিতরে ঢুকে কারো ক্ষতি না করতে পারে। ধীরে ধীরে রাত নেমে এলো। বাড়ির সবাই রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ল। আমিও সেই দিন বেশ ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুয়ে ঘুম এসে গেল। কিন্তু মাঝরাতে আমি যেন স্বপ্নে দেখতে পেলাম সেই গুরুদেব আমায় বলছেন, তারানাথ, তুই জমিদার বাড়িতে এই সুখের ঘুম ঘুমোচ্ছিস আর আমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। আমি তোকে শিক্ষা দিলাম আর বিশ্বাসঘাতক, হ্যাঁ? তুই আমার সাথে বেইমানি করলি, এর ফল তো তোকে পেতেই হবে। নিশ্চিত পাবে, নিশ্চিত। আর আমায় আটকানো তোর কাজ নয়। আর আমি যখন সেই রমণীকে নিজের করে পেলাম না, শেষ করে দেবো সবাইকে, শেষ করে দেবো। এই বাড়ি শ্মশানে পরিণত হবে, এই বাড়িকে আমি শ্মশান ভূমিতে পরিণত করব। এরই মধ্যে আমার ঘুম ভাঙল, আর নিশুতি রাতে আমি যেই ঘরের বাইরের দিকে তাকিয়ে থাকলাম, হঠাৎ করেই যেন এক বৃদ্ধ বাতাস এসে ঘিরে ফেলল। যেন মনে হলো কি এক বিপদ ঘটতে চলেছে। মধুসুন্দরী দেবীর কৃপায় আমি যে কোনো বিপদের আভাস আগে থেকেই বুঝতে পারি, কিন্তু হঠাৎ চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে এক ভয়ানক পিশাচের হাসি শুনতে পাওয়া গেল। আকাশ বাতাস এই বাড়ি যেন সেই ভয়ানক হাসির শব্দে কাঁপছে। এমন সময় কিছু গৃহপালিত পশুর চিৎকার শুনতে পাওয়া গেল, যেন অনেক গরু একসাথে আর্তনাদ করছে।
তারা এত ভয় পেয়ে ডাকছে যে তারা বাঁধা দড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে চায় প্রাণের ভয়। কিন্তু এই বাড়িতে গরু আছে তা তো আমি জানতাম না। বাড়ির সবাই ওই সব চিৎকারে ঘুম থেকে উঠে এসেছে। আমি জানি যে অপশক্তি আসুক না কেন, আমার বন্ধন করা রেখা পেরিয়ে সে এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমিও বাড়িতে সবাইয়ের সাথে পেছনে জমির দিকে চললাম। গিয়ে দেখি সেখানে বড় এক গোয়াল ঘর, তাতে ২০-২৫ খানা গরু হবে। তারা এদিকে ওদিকে দড়ি ছিঁড়ে চলে যেতে চাইছে, কারণ গোয়ালের এক পাশে এক মস্ত গরুর দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। তার শরীরের থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। ভীষণ শক্তিশালী কিছু যেন তার শরীরের থেকে মাংস খুবলে খুবলে খেয়েছে। বাড়ির সবাইয়ের মুখ তাই দেখে ভার হয়ে গেছে, তারা যেন ভয় পেয়েছেন। আমি সবাইকে বললাম, ঘরে চলুন, রাতের বেলায় বাড়ির ভিতরে চলুন, বাইরে থাকা উচিত হবে না। আমার কথায় সবাই বাড়ির ভিতরে চলে গেল। সবাই যেন থমথমে হয়ে গেছে এই ঘটনার পর। কিন্তু আসলে জানি দোষটা আমারই। আমি বাড়ি বন্ধন মন্ত্র পড়ে বন্ধন করলেও সেই গোয়ালের কথা জানতাম না। তাই যে এই অপশক্তি আসুক না কেন, সে বাড়িতে ঢুকতে না পেরে ক্রুদ্ধ হয়ে গরুটিকে ভক্ষণ করে গেছে। সেদিন রাতে আর কারো ঘুম হয়নি মনে হলো এই বাড়ির। আমি সিদ্ধান্ত নিলাম যে করেই হোক এই বিপদের বিহিত করা দরকার। আমি জানি যে যোগিনীর মন্ত্রে আমি সাধনা করেছিলাম, সেই মহা পিশাচিনীকে সেই লোভী তান্ত্রিক পাঠাবে তার স্বার্থ চরিতার্থ করার জন্য। কারণ আগের বার যাকে পাঠিয়েছিল সে আমার মন্ত্রে ব্যর্থ হয়েছে, তাই সে তার সব থেকে বেশি শক্তিশালী অস্ত্র পাঠাবে। আমি তড়িঘড়ি জমিদার মশাইকে বললাম, জমিদার মশাই, আপনি আজ আমার জন্য কিছু জিনিস জোগাড় করে দিন। আমি এক আহ্বান প্রতিহত করা যজ্ঞের আয়োজন করব, কারণ আজ সেই তান্ত্রিক তার মহাযোগিনীকে পাঠাবে এই পরিবারকে শেষ করে ফেলতে। আর তার শক্তি অনেক গুণ বেশি। আবার তার উপর আজ অমাবস্যা। আমি জানি যে সে কালকের পরে আমার উপর ক্রুদ্ধ হয়ে আজই এই পদক্ষেপ নেবে। জমিদার মশাইয়ের মুখ আমার কথা শুনে বিবর্ণ হয়ে গেল। ঠাকুর মশাই, আপনি শুধু আমার আর আমার কন্যা সন্তানকে বাঁচান। কি দোষ আমরা করেছি বলুন? কি দোষ করেছি যার জন্য ঠাকুর আমাদের এত বড় শাস্তি দিচ্ছেন? তিনি কান্নায় লুটিয়ে পড়লেন। আমি বললাম, ভগবানের শুভ শক্তির উপর বিশ্বাস রাখুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের রক্ষা করার। আমি যা যা বললাম তিনি তা জোগাড় করে দিলেন। আর আমি আদেশ দিলাম, আজ সন্ধ্যার পর যেন এই বাড়ির সব জানলা দরজা বন্ধ করে রাখা হয়, কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। আমার কথা মতো সবাই তাই করলেন। আর আমি সমস্ত জিনিস নিয়ে জমিদার বাড়ির ছাদে যজ্ঞ করব, তাই সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে ছাদেই। ধীরে ধীরে রাত নামলেই আমি যজ্ঞে বসলাম। হঠাৎ করে কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে পিশাচিনীর যজ্ঞ করছেন সেই যজ্ঞ তো সেই তান্ত্রিকও করবেন, তাহলে কিভাবে আপনি সেই শক্তি দিয়ে জয়লাভ করবেন? তারানাথ হাসলেন। তোমরা হয়তো খেয়াল করনি, আমি আগেও বললাম আমি আহ্বান প্রতিহত করার যজ্ঞের আয়োজন করব, যা আমি মাতু পাগলির কাছে শিখেছিলাম। আর সেই যজ্ঞের দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, সে হয় নিজের কাজ করবে, আর নয়তো সে যদি কোনো কারণে ব্যর্থ হয়, সে প্রাণ নেবে তার যে তাকে প্রেরণ করেছিল। আমি চোখ বন্ধ করে আমার মন্ত্র পড়তে শুরু করলাম। একের পর এক কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। ঘণ্টা খানেক পর আমার চারপাশে যেন এক ঝড় উঠল।
যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, কোথা থেকে এলো ঝড়? চারিপাশে হাওয়ার দাপটে গাছপালার ডাল ভাঙার শব্দ হচ্ছে, আর তার মধ্যে থেকে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্টহাসি। এই হাসি এতটা ভয়ানক যে গায়ের রক্ত বরফ হয়ে যায়, কিন্তু আমি আস্থা হারাইনি, কারণ যে যোগিনী শক্তির আহ্বান করেছে সেটা লোভী এক তান্ত্রিক, শুধু তার লালসা মেটাতে। তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে। এবার আমি চোখ খুললাম, চোখের সামনে দেখতে পেলাম কালো মেঘ চারিপাশ ঘিরে রেখেছে। সেই মেঘের মতো এক বড় কুণ্ডলীর মধ্যে আধা শরীর বের হয়ে থাকা এক পিশাচিনী। তার মুখ এতটা ভয়ানক যে তাকিয়ে থাকা যায় না। চারিদিকে যেন এক মরা পচা গন্ধে ভরে উঠেছে। সেই পিশাচিনীর হাসিতে চারপাশ কাঁপছে। আমি জানি আমার যজ্ঞ শেষের পথে। শুধুমাত্র একটা পাত্রে রক্ত, যা আগেই আমি জমিদার মশাইকে দিয়ে জোগাড় করে রেখেছিলাম, সেটা করলেই শেষ। কিন্তু আমি তা তখন করলাম না। তার দিকে প্রশ্ন করলাম, হে মহাপিশাচিনী যোগিনী, আপনি সব সময় তো অশুভ শক্তি নন। আপনাকে দিয়ে অশুভ কাজ করানো হচ্ছে, কারণ কিছু লোভী তান্ত্রিক তার লালসা পূরণের জন্য আপনাকে ব্যবহার করছে। আপনি স্বয়ং মা কালীর আর এক রূপ, যা সব সময় শুভ শক্তির সাথে থাকে। তাহলে কেন আপনার এমন ভয়ানক রূপ? কেন এই রুদ্র রূপে আপনি এক অসহায় পরিবারের সবাইকে শেষ করে দিতে চাইছেন? চারিদিক কাঁপিয়ে ভয়ানক সেই কণ্ঠে আবার শোনা গেল, আমায় যে আহ্বান করে তপস্যার মাধ্যমে, আমায় তার বলা কাজ করতেই হয়। আজ আমি থামবো না, এই বংশের সবাইকে শেষ করে ফেলবো। আর আমার পথে বাধা হয়ে যেই আসবে, আমি তাকেও শেষ করে ফেলবো। আমি আবার বললাম, মা, এ অন্যায়। তাহলে যে শুভ শক্তির পরাজয় হবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য শুভ শক্তির ক্ষমতা ও জয়, সেসব যে মিথ্যে প্রমাণ হয়ে যাবে। সেই পিশাচিনীর হাসিতে চারিপাশ ভরে গেল। সে বলল, তুই যখন শুভ শক্তির জয় চাস, তাহলে তার পথ তোর জানা। প্রচেষ্টা কর আমায় আটকানোর, দেখি এই বংশের শেষ কিভাবে তুই আটকাস। পিশাচিনী দুই হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো এই বাড়ির দিকে। আমি তৎক্ষণাৎ সেই যজ্ঞে নিক্ষেপ করলাম এক বাটি রক্ত। আগুন নেভার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই পিশাচিনীর বাড়িতে প্রবেশ করার আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো বাড়ি জুড়ে সুরক্ষা বলয় বানালো। সেই পিশাচিনী চেষ্টা করলো এই বলয় অতিক্রম করে ঢোকার। একবার নয়, বহুবার সে চেষ্টা করলো। সে তখন বারবার প্রতিহত হয়ে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি, আর অশুভ শক্তির জয় হলে যে পৃথিবীর নিয়মের অলঙ্ঘন হতো, আর আমি তা হতে দিতে পারি না। ফিরে যাও হে মহাশক্তি, পাপীর বিনাশ করো, কারণ ওই পাপী বেঁচে থাকলে এই রকম কুদৃষ্টি দেবে কত নারীর উপর, আর অশুভ শক্তির ব্যবহার করবে নিজের লালসা চরিতার্থ করার জন্য। ফিরে যাও। আমি তখন নিজের চোখে দেখলাম সেই পিশাচিনী অট্টহাসিতে ভরিয়ে এই বাড়ির দিক ছেড়ে বিপরীতে চলল। চারিপাশ শান্ত হয়ে গেল। ততক্ষণে ভোর হবে হবে করছে। আকাশে আলোর দেখা পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি নিজের কাজ শেষ করে নেমে এলাম। বাড়ির বাইরে এত বিপদের শব্দ যে সবাই জেগে বসেছিল। আমি জমিদার মশাইয়ের সামনে গিয়ে বললাম, আর কোনো ভয় নেই, আপনিও আপনার পরিবার নিরাপদ। এখন আর কোনো অপশক্তি আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর বড় করে মা মহাকালীর পুজো করুন বাড়িতে, তাতে পরিবারের উপর বিপদ আসবে না। জমিদার মশাই বললেন, আপনি আমাদের বাঁচালেন ঠাকুর। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব না
তার কোনো ভাষা নেই আমার কাছে। আমি মা কালীর পুজো করব আমার বাড়িতেই, আর তাতে আমন্ত্রণ থাকবে পুরো গ্রামের। সবাই মিলে বলো, জয় মা কালীর জয়। আমি আর সেই গ্রামে থাকিনি। সেই দিনই সেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ি আমার নিজের অচেনা পথে। তারানাথ এতটুকু বলে থামল। আমি বললাম, তা ঠাকুর মশাই, সেই লোভী তান্ত্রিকের কি হলো সেটা তো বললেন না। তারানাথ বললেন, সেই দিনই ওদের বাড়িতে খবর আসে যে তান্ত্রিক কিছুদিন আগে তার বাড়িতে এসেছিল তার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে শ্মশানে। তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, জানো তো, আমার মন সেদিন একটু খারাপ হয়েছিল, কারণ যতই হোক তিনি আমার গুরুদেব ছিলেন। শুধু তার লোভ তাকে শেষ করে দিল। আর শুভ শক্তির কাছে যে সব সময় হার মানতে হবে অশুভ শক্তিকে, তা প্রমাণ হয়ে গেল। তারানাথ এবার উঠে গিয়ে ওর ঠাকুর ঘরের পর্দা টেনে দিল, কারণ বাইরে ভোরের আলো ফুটেছে। সামনে তারানাথের পুজো করা মা কালীর মূর্তি। আমরা প্রণাম করে মুখে বলে উঠলাম, জয় মা। শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মহাযোগিনী সাধনা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।